আল্লাহু আকবার। আমি একটি হাদিস কারিমা তেলাওয়াত করেছি, তিরমিজি শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা বর্ণিত হাদিসটি। হাদিসটির সার সংক্ষেপ হলো, পৃথিবীতে যখন দেশে যখন 15টি কারণ ঘটে, ওই দেশে তখন আল্লাহর গজব নেমে আসে। নাউজুবিল্লাহ বলে আরো জোরে। কয়টা কারণ? 15টি কারণ। সেই কারণগুলো আমাদের দেশে ইতিপূর্বে ঘটে গিয়েছিল, কিছুটা এখন আমরা ভালোর দিকে যাচ্ছি, কিন্তু এরপরও আবার কিছু অংশ খারাপের দিকে চলে যাচ্ছি। সেই কারণে আজকের আপনাদের কাছে বিস্তরে হাদিসটি আলোচনা করার হয়তো সময় পাবো না, সংক্ষেপে কিছু কথা বলতে চাই। আমি যে সূরাটি পড়েছি, সূরার একটি আয়াত আর একটি সূরার আর একটি আয়াত তেলাওয়াত করেছি। একটি সূরা সূরা আন-নামল, আর একটি সূরা সূরা আন-নাহল। নমল শব্দের অর্থ হলো পিপিলিকা। কি বলছি? সবাই জোরে বলেন, পিপিলিকা। গত বছর এখানে আসছিলাম, আপনাদের মাঝে তাফসির করেছিলাম। আপনাদের সম্ভবত মনে থাকার কথা, সূরা ফাতিহার তাফসির করেছিলাম, মনে আছে কথা? গতকাল এখানে সূরা আল-আহজাব তাফসির করেছি, পাশে এক যে সূরা ইয়াসিনের তাফসির করেছি, চাকলা সেমিনারে তাফসির করেছিলাম সূরা ইখলাসের। আজকে তাফসির করছি একটি আয়াত, সূরা নাহল এবং সূরা নামলের দুইটা আয়াত, আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ আমাদের এই দুইটা আয়াত যথাযথ বুঝে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। ভাইরা আমার, আমি শুকরিয়া জ্ঞাপন করি আল্লাহকে, যিনি দয়াময় প্রভু, মায়াময় প্রভু, আমাদেরকে ওপেন করে দিয়েছে, আল্লাহ সুযোগ করে দিয়েছে। 1 আগস্ট যখন জামাত শিবির নিষিদ্ধ হয়ে গেল, সেই রাত্রের থেকে আমি 5 রাতের মধ্যে ঘুম পড়িনি। আর মাঠে ছিলাম, শিববাড়ি মোড়ে, বউ বাইল ব্যস্ত, স্ত্রী পুত্র নিয়েই মাঠে ছিলাম। চিন্তা করেছিলাম যে জামাত শিবির যখন নিষিদ্ধ, তখন তো আমার আর বাড়ি খাওয়া নেই, বাড়ির চাকরি বাকরি শেষ। 7 বছর 2 মাসের মধ্যে আমার নিজের ঘরের দরজা একদিনও আমি চোখে দেখি নাই। আপনাদের এসেছি মাহফিল, খুলনা দিকতে পালাইয়ে পাশতে বেরিয়ে আসছি। সাতক্ষীরা কোরাস করার সুযোগ আমার ছিল না। মালিক এবছরেই এখন ওপেন করে আমাদেরকে দিয়েছে, এতে আমরা খুশি না বেজার? এই জন্য জোরে বলুন আলহামদুলিল্লাহ। আপনারা আমার সাথে যারা জেলে ছিলেন, জেলের ভিতর থেকে বাইরে নিয়ে আমাকে কোর্ট থেকে সাতক্ষীরা সদর হসপিটালে নিয়ে এ 2 হাতে 2টো বেড়ি দিয়ে, 2 পায়ে 2 বেড়ি পরিয়ে 12 দিন একটানা 2 খাটের সাথে বেঁধে রেখেছিল, এবং আমার পেশাব পায়খানা পর্যন্ত ফেরা বন্ধ করে দিয়েছিল। ওরা বলেছিল যে হয় কোরআনের দল বাদ দেবা, আর নাই তোমার পেশাব পায়খানা বন্ধ করে মেরে ফেলে দাও। আমি বলেছিলাম আমার পেশাব পায়খানা বাস্ট হয়ে, পেটের নাড়ি বুড়ি বাস্ট হয়ে যেতে পারে, তা আল্লাহর কোরআন বাদ দিব না ইনশাআল্লাহ।